টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা ঢল আর পাহাড়ি ঢলের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এখনও বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। কোথাও পানি নামতে শুরু করলেও কোথাও আবার নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন, কোথাও আবার নদীর পানি বৃদ্ধির শঙ্কা রয়েছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকা ডেস্ক রিপোর্টে। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের পানিতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। বিশেষ করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ কয়েকটি অঞ্চলে অনেক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। কোথাও কোথাও পানি ধীরে ধীরে কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি এখনও বিপদসীমার উপরে বা তার কাছাকাছি অবস্থান করছে। সরকারি তথ্য অনুযায়ী বন্যা ও ভূমিধসে দেশের কয়েকটি জেলায় ১২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে হাজার হাজার বসতবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বিশুদ্ধ পানির উৎস ও স্যানিটেশন ব্যবস্থা। কৃষিখাতেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি, ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদি পশু ও মৎস্য খাত। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন দুর্গম এলাকায় থাকা মানুষ। এদিকে বন্যার পানি কমতে শুরু করলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে নদী ভাঙন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন আরও তীব্র হয়েছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, গ্রামীণ সড়ক এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশ। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু এখনও সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বন্যা পূর্বাভাস ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।